জমিন আসমান পাতাল, যেখানেই থাকুক খুঁজে বের করো। পেহেলগাম গণহত্যার পর এটাই ছিল নরেন্দ্র মোদীর প্রথম নির্দেশ। ডিসকভারি চ্যানেলে পেহেলগাম গণহত্যা নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ হয়েছে। সেই ডকুমেন্টারিতেই প্রধানমন্ত্রীর এই নির্দেশের কথা প্রথমবারের জন্য এবং অপারেশন সিঁদুর নিয়ে আরও অনেক কথা এই প্রথমবার জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। প্রধানমন্ত্রী ফিরলেন, বিদেশ সচিব তাকে অভ্যর্থনা জানালেন। বিমানবন্দরেই আমরা একটা বৈঠক করে নিলাম। প্রথমে তিনি সবকিছু জানতে চাইলেন। আমাকে প্রথম প্রশ্ন ছিল, এটা কারা করেছে, কে দায়ী? আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে, অপরাধী কারা আমাকে এখনই জানাও। আমাদের তদন্তকারী সংস্থাগুলো অতি দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যায়। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, জমিন আসমান পাতাল, অপরাধীরা যেখানেই থাকুক তাদের খুঁজে বের করা হবে, ক্ষমা করা হবে না। আমরা ওদের ধাওয়া করব, জমিন আসমান পাতাল যেখানেই থাকুক ক্ষমা করা হবে না। সন্ত্রাসকে যুদ্ধ হিসেবেই ধরা হবে। জল যদি অনেক দূর গড়ায় তাহলে গড়াক না। আমরা পুরোদস্তুর যুদ্ধের জন্য তৈরি ছিলাম। প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা একে অপারেশন সিঁদুর বলবো। পেহেলগামের গণহত্যা প্রত্যেক ভারতীয়ের রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল। তিন বাহিনী প্রতিশোধের জন্য ফুঁসছিল। পাক অধিকৃত কাশ্মীরের 5টি টার্গেট সহ মোট 9টি টার্গেটকে বেছে নেওয়া হয়। সামরিক বৈঠকে ঠিক হয় সন্ত্রাসের কোমর ভাঙার দায়িত্ব এবার নেবে ভারতের বিমান বাহিনী। 7ই মে রাত 1:05 ঘড়ির কাঁটা ধরে তাণ্ডব শুরু করে ইন্ডিয়ান এয়ারফোর্স। টার্গেটগুলো বড় ছিল, তাই সবাই মিলে ঠিক করি এয়ারফোর্স আক্রমণ করবে, যাতে সর্বাধিক ধাক্কা দেওয়া যায়। অত দূরে নিখুঁত হামলা বিমান বাহিনী করতে পারে। সন্ত্রাসের ঘাঁটিগুলোই নিশানা ছিল, তার বেশিও নয় তার কমও নয়। সকলের ঘড়ির কাঁটা রাত 1:05 নির্দিষ্ট করা ছিল। বাড়তি কোনো নির্দেশের প্রয়োজন ছিল না। ঘড়ির কাঁটায় ওই সময়েই অপারেশন সিঁদুর হয়েছে। নির্দিষ্ট সময়ে নিখুঁত লক্ষ্যভেদ, সিঁদুরের সম্মান রাখল ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তানি সেনাকে বোঝাতে চেয়েছিলাম, সন্ত্রাসে মদত অথবা ধৃতরাষ্ট্র হয়ে থাকা বরদাস্ত করা হবে না। ভারত জানত প্রত্যাঘাত আসবে। প্রথমে নিয়ন্ত্রণ রেখা ও সীমান্তে গোলাগুলি চলল। ভারতীয় সেনার সঙ্গে এটে না উঠে ধর্মস্থান, বসতবাড়ি, স্কুলকে টার্গেট করা হলো। তারপর পাকিস্তান নিজেদের পাল্টা অপারেশন শুরু করল। পাকিস্তানের কোমর ভাঙার পরিকল্পনাটা অনেক আগে থেকেই তৈরি করে রেখেছিল ভারত। এবার ছিল শুধু এক্সিকিউশনের সময়। বেছে নেওয়া হলো পাকিস্তানের 11টি বিমান ঘাঁটি। 10ই মে ভোর রাতে পাকিস্তানের 70% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল ভারত। চীনে তৈরি, আমেরিকায় তৈরি সব প্রতিরক্ষা সিস্টেম ভারতীয় বিমান বাহিনীর সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সারগোদা, নূর খান এয়ারবেস সহ 11টি বিমান ঘাঁটি অকেজো হয়ে গেল। পাকিস্তানের F-16 রাখার হ্যাঙ্গার ধ্বংস করে দিল ভারতীয় বায়ুসেনা। 1200 কিলোমিটার সীমান্ত জুড়ে যুদ্ধ হলো। পাকিস্তানের 200-300 কিলোমিটার ভেতরে ঢুকে স্ট্রাইক করলো ভারত, কিন্তু আকাশ সীমা লঙ্ঘন হয়নি। অন্যদিকে আকাশ তীরের মতো 7স্তরীয় সুরক্ষা ব্যবস্থা পাকিস্তানের একটা মাছিও ভারতের আকাশে গলতেই দিল না। আমেরিকার হাতে পায়ে ধরে সংঘর্ষ বিরতি করায় পাকিস্তান, যা কার্যত আত্মসমর্পণের শামিল। বিশ্বের কাছে বার্তা জলের মতো পরিষ্কার, ভারতের উদারতা ও সহনশীলতাকে দুর্বলতা ভাবার ভুল যেন কেউ না করে। অপারেশন সিঁদুরের পর ভারতের সামরিক বাহিনীর মানসিকতা বদলে গিয়েছে। পাকিস্তানকে এরপর কিভাবে শিক্ষা দেওয়া হবে সেই ব্লুপ্রিন্টও রেডি। এবারের থেকেও দ্বিগুণ ধ্বংসলীলা চালাতে ভারতের 3 বাহিনী তৈরি। কারণ পরের বারের যুদ্ধটা যে অপারেশন সিঁদুরের স্ট্র্যাটেজিতে হবে না, সেটা আগাম
বুক ঠুকে জানিয়েছে ভারত। প্রধানমন্ত্রী যখন বলেন অপারেশন সিঁদুর শেষ হয়নি, তার মানে শেষ সন্ত্রাসবাদী জীবিত থাকা পর্যন্ত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে। ডিসকভারির এই ডকুমেন্টারি গোটা বিশ্বের সামনে একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, অপারেশন সিঁদুরে পাকিস্তানের কোমর ভারত ভেঙে দিয়েছে। পাকিস্তান যতই মিথ্যে প্রচার করুক, আসিম মুনির যতই ফিল্ড মার্শাল হন না কেন, পাকিস্তান এবং তার বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় যতই কথা বলুক না কেন, মিথ্যের পর্দাটা কিন্তু এই ডকুমেন্টারিতে পুরোপুরি ফাঁস।